একটি ছোট্ট গ্রামে একটি পুরনো অ্যাবান্ডন্ড বাড়ি ছিল। গ্রামের লোকেরা বলত রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ সেখানে যেতে সাহস পেত না। কিন্তু একদিন ৩ বন্ধু রাহুল, সীমা এবং টুনি সিদ্ধান্ত নিল তারা রাতের বেলা সেই বাড়িতে যাবে। রাহুল ছিল সাহসী, সীমা ছিল বুদ্ধিমতী এবং টুনি ছিল একটু ভীতু। তারা বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ির দরজা খোলার সাথে সাথে একটি ঠান্ডা বাতাস তাদের মুখে এসে লাগে। ভিতরে প্রবেশ করতেই তাদের চোখে পড়ে পুরনো ছবি এবং মেঝেতে ধুলো। সীমা বলল, দেখো, এখানে কিছু একটা অস্বাভাবিক আছে। হঠাৎ তারা একটি আওয়াজ শুনতে পেল। কেউ কি আছে? রাহুল জিজ্ঞেস করল। কিন্তু তার প্রশ্নের উত্তর আসেনি। তারা সামনে এগিয়ে গেল। একটি পুরনো ঘর থেকে আবার আওয়াজ এল। টুনি বলল, আমি আর যেতে পারব না, আমি ফিরছি। কিন্তু রাহুল এবং সীমা টুনিকে থামিয়ে দিল। আমরা একসঙ্গে আছি, কিছু হবে না, রাহুল বলল। তারা ঘরের দিকে এগিয়ে গেল। সেখানে একটি পুরনো পিয়ানো ছিল যা নিজে থেকেই বাজছিল। সীমা বলল, এটা খুব অদ্ভুত। হঠাৎ পিয়ানো বন্ধ হয়ে গেল এবং ঘর অন্ধকারে ঢেকে গেল। তারা ভয় পেয়ে চিৎকার করতে লাগল। কিন্তু সেই মুহূর্তে একটি ছায়া তাদের সামনে উপস্থিত হল। ছায়াটি বলল, কেন এসেছ এখানে? সীমা সাহস করে বলল, আমরা শুধু দেখতে এসেছি। আমরা ভয় পাইনি। ছায়াটি হাসল এবং বলল, আমি এখানে একা আছি। যদি তোমরা আমাকে বন্ধু মনে করো তাহলে আমি তোমাদের কিছু দেখাতে পারি। ছায়াটি তাদের একটি গোপন কক্ষে নিয়ে গেল। সেখানে অনেক পুরনো বই ছিল যা জাদুর গল্পে ভরা। ছায়াটি বলল, এই বইগুলি পড়লে তোমরা জাদুর জগতে প্রবেশ করতে পারবে। তারা বইগুলি নিয়ে পড়তে শুরু করল এবং অদ্ভুত সব কাহিনী শুনতে পেল। রাত শেষ হতে চলেছিল। তারা বুঝতে পারল ভয়ের বদলে তারা নতুন বন্ধু পেয়েছে। বাড়িটি আর ভয়ের জায়গা নয়, বরং একটি নতুন জাদুর জগৎ। তারা বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, আমরা আবার আসব। এভাবে ৩ বন্ধু নতুন অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে গেল এবং তাদের মধ্যে ভয়ের পরিবর্তে সাহস ও বন্ধুত্বের গল্প গড়ে উঠল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং এরকম কন্টেন্ট আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।